Nokia. Yes, that's Nokia. Nokia is back, so am I. Hi guys, this is Ashikur Rahman Tushar again. Buckle up because the boss is back. গত জানুয়ারিতে HMD গ্লোবালের নোকিয়া তাদের নোকিয়া 6 রিলিজ করেছে চায়নাতে। তারপর গত মাসে সেটি রিলিজ হলো গ্লোবালি আরও 3টি ডিভাইসের সাথে। আর এই নোকিয়া 6 নিয়ে যেই পরিমাণ হাইপ তৈরি হয়েছিল দ্যাট ইজ পিওরলি রিয়াল। নোকিয়ার সেই লিজেন্ডারি ডিভাইসগুলোর পর এত বছরের ব্যবধানে নোকিয়া কী নিয়ে এলো তা নিয়ে সবার আগ্রহের কমতি ছিল না। তার সাথে আমরাও প্রচণ্ড হাইপ ছিলাম একে নিয়ে। ইভেন ডিভাইসটি পাওয়ার পর বাসায় নিয়ে এসে সবাই কাড়াকাড়ি লাগাই দিছে কে সবার আগে হাতে নিবে। সো পুরোটা ভিডিও জুড়ে এক্সপ্লেন করবো নোকিয়া 6 এর সকল স্ক্যান্ডালস মানে সকল সেকশনগুলো নিয়ে আর কি। সাথেই থাকেন কারণ দিস ইজ দ্য নোকিয়া 6 হ্যান্ডস অন রিভিউ ইন বাংলা বাই ইয়োর ফেভারিট অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি এটিসি। ফ্র্যাঙ্কলি স্পিকিং, ডিভাইস হাতে নিয়ে প্রথমে যে কথা মাথায় আসছিল তা হচ্ছে ভাই এটা মোবাইল না বাটখারা। ইতু সলিড বিল্ডের মোবাইল দেখে আমি হারিয়ে গিয়েছিলাম আমার হাফ প্যানকালীন জীবনে, যখন আমার বাপের নোকিয়া মোবাইল দিয়ে দেওয়ালের সাথে ক্যাচ প্র্যাকটিস করতাম কিংবা আমের সিজনে ইটা না পাইলে মোবাইলই মেরা দিতাম এবং প্রায় সময়ই তা ফিরে আসতো একটি আমসহ একদম অক্ষত। নোকিয়া 6 দেখে আমার লোভ লেগে গিয়েছিল, সামনে আমের সিজন আছে ট্রাই করবো নাকি। পরে ফোনের মালিকের ভয়ে অনেক কষ্টে এই লোভ চাপা দিতে হয়েছে। সো আগের কথাগুলো শুনে নিশ্চয়ই অনুমান করে ফেলেছেন এর বডি কতটা টাফ অ্যান্ড রাফ এবং সলিড। ডিভাইসটি সম্পূর্ণ পিওর মেটাল বিল্ড এবং নিঃসন্দেহে এটি কোনো ফৈন্নি কোয়ালিটির মেটাল নহে। ইভেন এর বেন টেস্টগুলো খেয়াল করে দেখা যায় সবচেয়ে টাফ থেকে টাফেস্ট বডির ডিভাইসও একটি পয়েন্ট থাকে যেখানে এর বডি উইক কিছুটা, কিন্তু নোকিয়া 6 এ এমন মনে হয় না কিছু আছে। ইভেন আমরাও টেরাই মারছিলাম এটারে ব্যান করা যায় কিনা তা দেখার জন্য। রেজাল্ট আসলো আন্ডা। এইটারে ভাঙ্গার থেকে একটি ইট ভাঙ্গা আরো সহজ বলে বক্তব্য দিয়েছে আমাদের ভাঙচুর এক্সপার্ট রাফিদ। কিন্তু এর পিছনে রহস্য কি? এর রহস্য জানতে আমরা নোকিয়া 6 এর একটি অপ্রস্তুত মুহূর্তে ছবি তুলে ফেলেছি। সো ক্লিভেজ দেখার জন্য লেটস জুম ইন। একটু খেয়াল করলেই দেখতে পাবেন এর ব্যাকবর্ডের এক্সটেনশন পার্টটা একটু অতিরিক্ত বড়, তাই এটি পুরো একটি এক্সট্রা বাম্পারের কাজ করে, তাই পুরো বডি যে কোনো ড্রপে বেশি পরিমাণ সেফ থাকছে। সো বিল্ড কোয়ালিটির দিক দিয়ে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট টু মি। আচ্ছা এবার একটু ফর্মাল লাইন আপে আসি। বার শেপড বডির সামনের গ্লাস প্যানেল বাদে পুরোটাই মেটাল। ব্যাকপার্ট পুরোটা সিঙ্গেল প্লেট মেটালে তৈরি, যার উপরের দিকে পাতলা একখান ক্যামেরা বাম্পে লিনিয়ার পজিশনে আছে রিয়ার ক্যাম এবং ফ্ল্যাশ লাইট। তারপর ভলিউম বাটন, পাওয়ার বাটন, ইয়ারফোন জ্যাক এবং চার্জিং পোর্ট ইত্যাদি যার জায়গায় আছে। চিন্তা করবেন না কেউ মঙ্গল গ্রহে উড়ে চলে যায়নি। তবে ডিজাইন ওয়াইজ এটি নিয়ারলি সেম ওল্ড লুমিয়া নামক শিট। ডিভাইস দেখে সেই ওল্ড লুমিয়া ফিল চলে আসে। তার সাথে লাইট আপ হওয়া টাচ ক্যাপাসিটি বাটন দুইখান ব্যাপক মাত্রা খ্যাত লাগছে আমার কাছে, কেন জানি। তবে ডিজাইন সবার ব্যক্তিগত ব্যাপার, তাই এটি নিয়ে খারাপ কিছু বলে আপনাদের মায়ের খাওয়ার আগেই চলে যাই ডিসপ্লে সেকশনে। নোকিয়া 6 ডিভাইসে ব্যবহার হয়েছে 5.5 ইঞ্চ ফুল এইচডি IPS ডিসপ্লে। 1080p ডিসপ্লেতে পিক্সেল ডেনসিটি 403 ppi, তাই বলতে হয় দ্যাটস এনাফ শার্প। ডিসপ্লে কোয়ালিটি ছিল স্ট্যান্ডার্ড লেভেলের। কালার রিপ্রোডাকশন, স্যাচুরেশন, কন্ট্রাস্ট সব ছিল অ্যাকুরেট। তবে ডিসপ্লে টোনের দিকে এটি কিছুটা ডিজনি ফ্রোজেন মুভির প্রিন্সেসের মতো ঠান্ডা কুল। তবে ডিসপ্লে কিছুটা ওয়াশড আউটও বটে, তবে তা হেল্প করবে আপনাকে আন্ডার সানলাইটে বেটার ভিজিবিলিটি পাওয়ার জন্য। তার সাথে ডিসপ্লে টোন কোল্ড এবং ওয়ার্ম করারও অপশন থাকছে। ডিভাইসের ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3, তাই স্ক্র্যাচ নিয়ে কোনো চিন্তা নেই। তবে আমরা সাজেস্ট করবো একটি এক্সট্রা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করতে, তাহলে সম্পূর্ণ বডি ফুল প্রোটেকশনে থাকবে। তার সাথে 2.5D গ্লাস একটু এক্সট্রাই জুস দেখতে, তাই ভিডিও প্লেব্যাকে ভালোই মজা পাবেন এবং এতে আমাদের এটিসি এর ভিডিওগুলো দেখলে আরও বেশি মজা পাবেন, গ্যারান্টি দিয়ে রাখলাম। নোকিয়া তাদের নোকিয়া 6 এ ব্যবহার করেছে স্ন্যাপড্রাগন 430 চিপসেট, যাতে রয়েছে 1.4 GHz অক্টাকোর প্রসেসর এবং অ্যাড্রেনো 505 GPU। যখন আমি প্রথম শুনেছিলাম যে নোকিয়া 6 এ স্ন্যাপ 430 এর মতো এন্ট্রি লেভেল চিপ ব্যবহার হবে, তখন আই ওয়াজ লাইক কি, কেমনে, হাউ, ওই বেটা তানবি তুই কেমনে হতে দিলি এটা। পরে নিজেকে সামনে নিয়ে ভাবলাম না এটা নোকিয়া, এতটাও ডুবাবে না হয়তো, দেখা যাবে পাংখা অপটিমাইজেশন মেরে স্পিড পাটাপাটি করে ফেলেছে। সো মোবাইল হাতে নিয়ে কিছুক্ষণ চালানোর পর বুঝলাম যে হ্যাঁ এটি অনেক দিক থেকেই বাকি 5খানা SD 430 ডিভাইস থেকে আলাদা। তবে আবার 430 এ অপটিমাইজ করে 820 বানায় ফেলছে এমন ভাবেন না প্লিজ। রেগুলার টাস্কগুলোতে ল্যাগের কোনো দেখা পাইনি। এর 4GB র্যামের কারণে মাল্টিটাস্কিংয়েও পুষিয়ে দিচ্ছিল তা। তার সাথে ভালো অপটিমাইজেশন মিলে ওভারঅল ডে টু ডে ইউজে কোনো সমস্যায় পড়তে হবে না বলে মনে হচ্ছে, তাই নিয়মিত সফটওয়্যার আপডেট আসলেই হলো। আমাদের কাছে 4GB র্যাম এবং 64GB রম ভার্সনটি ছিল। তাছাড়াও এর হাইব্রিড সিম স্লট দিয়ে আরও 256GB পর্যন্ত স্টোরেজ বাড়াতে পারবেন। তবে আরও বড় চিন্তা ছিল গেমিংয়ে।
Adreno 505 দিয়ে কি গেমিং করব তা নিয়ে অনেকেই চিন্তায় ছিল। তবে সবাই ভেবে রাখছিল এটিসিতে যখন Nokia 6 এর রিভিউ ছাড়বে তখন কনফিউশন ক্লিয়ার করে নিব গেমিং নিয়ে। আমি বলবো ভাই থামেন, কিছু জিনিস ক্লিয়ার না হওয়াই ভালো। সব ক্লিয়ার হয়ে গেলে অল ক্লিয়ার কোম্পানি শ্যাম্পু বেচবে কেমনে? কিন্তু এখন হেটার্সরা বলবে আসলে তুষাররা Nokia 6 এর চায়না ভ্যারিয়েন্ট পেয়েছিল, তাই প্লে স্টোরে ইনস্টলও করতে পারে নাই, এজন্য গেমও ট্রাই করতে পারে নাই। তবে হেটারদের কথায় কান দিবেন না প্লিজ। আমরা সামনে লাল শুক্রবারের গেমিং নিয়ে একটি ভিডিও রিলিজ দিব বলে আশা করছি। তবে গেমিং নিয়ে আপাতত এইটুক বলা যায় যে গ্রাফিক্স কিছুটা এভারেজ কোয়ালিটির পাবেন এর জিপিইউর কারণে, এবং হিটআপের কথায় গেলে বলা যায় এটি এক্সেসিভ হিটআপ হবে না, তবে মেটাল ব্যাগ থাকায় যতখানি হিট হবে তাই হাতে লাগবে, তাই অনেক সময় ওভারহিট লাগতে পারে। তবে নোকিয়ার সিরিয়াসলি উচিত এর চিপসেটের দিকে আরো বেশি নজর দেয়া। একটা বাজে চিপসেট সারা জীবনের কান্না। তাই আশা করব নোকিয়া চিপসেট, র্যাম, ক্যামেরা মিলিয়ে কিছু পারফেক্ট কম্বো ডিভাইস উপহার দিতে পারবে আমাদের। এবার চলে যাই এর ইউজার ইন্টারফেস সেকশনে। প্রত্যেক ডিভাইস নির্মাতা কোম্পানিরই আলাদা আলাদা ইউআই আছে। এই সেকশনে নিউভি নোকিয়া তাদের ইউআই এর নাম দিয়েছে এনইউআই। দুর্ভাগ্যবশত আমাদের কাছে চাইনিজ ভার্সন থাকায় ইউআই নিয়ে একদমই ডিটেল বলতে পারছি না যে গ্লোবাল ভার্সনে কতখানি পরিবর্তন আসতে পারে। তবে মোটামুটি আকারে যা বলতে পারি তা হচ্ছে ট্রানজিশন স্পিড ফাস্ট ছিল, অ্যানিমেশনগুলো সিম্পলই রাখা হয়েছে। চাইনিজ ভার্সনে অ্যাপ ড্রয়ার না থাকলেও কিছু রিভিউতে দেখলাম গ্লোবাল ভার্সনে অ্যাপ ড্রয়ার রয়েছে, তবে তা নিয়ে আমরা শিওর না। তাই এ নিয়ে বিস্তারিত পরবর্তীতে জেনে নিতে পারবেন যখন সব ফিক্সড হয়ে যাবে। তবে এই রম মোটামুটি স্টক অ্যালাইক রাখা হয়েছে, অক্সিজেন ওএসের মতো, তা বলতেই হবে। অ্যাপ আইকনগুলো গোল গোল করে দেওয়া হয়েছে। পুরো ইউআই জুড়েই রয়েছে নোকিয়ার থিম কালার ব্লু এর ছোঁয়া। তার সাথে নোটিফিকেশন বার এবং কুইক টু গুলো প্রায় স্টকের কাছাকাছি, তবে আইকনগুলো অনেকটা বড় বড়। এখন হেটার্সরা বলবে নোকিয়া বড়সড় কোপ মারতে চাই ইউজারদের, তাই বড়সড় আইকন দিছে। আবার ইউআই ফিচারের মধ্যেও কিছু টুকটাক ফিচার ছিল, যেমন মোশন। তবে এই নিয়ে আজকে বেশি কিছু বলতে যাচ্ছি না, পরবর্তী কোনো এক লাল শুক্রবার ইউআই নিয়ে ডিটেল ভিডিও ছাড়বো আশা করছি। এছাড়াও এর টাচ অনলি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ভালোই ছিল, ফাস্ট এবং অ্যাকুরেট ছিল যথেষ্ট। তবে আমার কাছে মনে হয়েছে আপডেটের সাথে সাথে এটি আরও বেটার হবে। তার সাথে নোকিয়া চালাকি করে তাদের পুরাতন কিছু রিংটোন ইনক্লুড করে দিয়েছে নোকিয়া 6-এ। দিস ফিলস সো গুড। Now here comes the tricky part. স্পেক ওয়াইজ এর রিয়ার ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেল শুটার যার অ্যাপারচার 2.0। ওকে নাইস, কিন্তু এর পিক্সেল সাইজ অনেক ছোট, তাই আমি ভেবেছিলাম লো লাইটে মার খেয়ে যাবে না তো। কিন্তু না, নোকিয়া তো আর রাজবেজ নিয়ে সিওসিতে লেজেন্ডারি লিগে যায় নাই, তাই এর লো লাইট পারফরমেন্স ছিল বেশ ভালো। পিডিএফ এর সাহায্যে কম আলোতে অটোফোকাস বেশ ফাস্ট ছিল। তাছাড়াও ডে লাইটের কোয়ালিটি ছিল দেখার মতো। পিকচার কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল, ফোকাস স্পিড অনেক ফাস্ট ছিল এবং বোকে এফেক্টগুলো চমৎকার ছিল। আর পিকচার কোয়ালিটি নিয়ে বলতে গেলে পিকচারগুলো একদম অ্যাকুরেট কালার দিচ্ছিল, নেকেড আইয়ের মতো। শার্পনেস এবং এক্সপোজারও এই দিক দিয়ে ঠিকই ছিল। তাই পোলাপান নোকিয়ারে ফাজলামি করে ফাদার, গ্র্যান্ডফাদার থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্পও ডাকছে, তাই নোকিয়া রাগ করে একটা ফল্ট রেখেই দিয়েছে। সেটা হচ্ছে এর ক্যামেরা অ্যাপ সহ কিছু অ্যাপ এখনও কমপ্লিটলি রেডি টু গো না, তাই মাঝে মধ্যেই টুকটাক ভেজাল করে ফেলে। তবে তা খুব শীঘ্রই ঠিক করে ফেলবে বলে মনে হচ্ছে। তবে ক্যামেরা অ্যাপের একটি বিরক্তিকর জিনিস হচ্ছে ক্যামেরা ইউআই এর অপশনগুলো স্লাইড করতে থাকলে তা একের পর এক রোটেট হতেই থাকে, যেমনটা আমরা খেয়াল করতাম নোকিয়া 1100 এর মতো ডিভাইসের মেনুতে। নাইস না? তবে ডুয়েল টোন ফ্ল্যাশ লাইট অতটা স্পেশাল কিছু ছিল না, তবে খারাপও ছিল না। এবার বলবো সেই জিনিসটা নিয়ে যেটাতে বিভিন্ন ধলামার্কা ইফেক্ট ব্যবহার করে আমাদের তানভীর বা রাজের মতো কালাপোলারাও অনেকগুলো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে। জি ভাই, ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলবো জানেনই তো, তাহলে এত ভাবেন কেন? তবে তানভীর বা রাজ চিন্তা করিস না ভাই, তোরা এই ভিডিও দেখে তোদের কোনো গভ ভাগবে না, আই গ্যারান্টি। নোকিয়া 6 এর ফ্রন্ট ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের পিচ্ছি একখান ক্যামেরা, তবে এটা হচ্ছে ছোট প্যাকেট বড় ধামাকা। এর শার্পনেস খুবই ভালো ছিল ফ্রন্ট ক্যামেরা হিসাবে, তার সাথে মিডিয়াম লাইট কন্ডিশনেও ভালো ছবি দিচ্ছিল, তাই ফ্রন্ট ক্যামেরা হিসাবে এটা পাস্ট। তবে এর অ্যাঙ্গেল আর একটু বড় হলে ভালো হতো। গ্রুপ সেলফিগুলোয় খুব যন্ত্রণায় থাকতে হয় ন্যারো অ্যাঙ্গেল ক্যামেরা নিয়ে। বাকি সব ছোটখাটো বিষয়ের মধ্যে বলা যায় স্পিকার কোয়ালিটি বেশ ভালো ছিল। উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে এর বটম স্পিকারের সাথে ফ্রন্ট ইয়ারপিসও সেকেন্ডারি স্পিকার হিসেবে কাজ করে। তার সাথে এডিসি থেকে বোনাস হিসাবে একটি ফিচার পাচ্ছেন, যা হচ্ছে এর অডিও জ্যাকে ডলবি ডিজিটাল এনহ্যান্সমেন্ট রয়েছে। তবে গত পরশুদিন আমাদের ক্ল্যানে এসে রিকোয়েস্ট দিয়ে ম্যাক্সহগ নিয়ে যায় নোকিয়া বা এইচএমডি গ্লোবালের বর্তমান সিইও আর্টো নুমেলা, এবং বলে যায় যারা যারা এটিসি চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা এই ফিচার পাবে না। আচ্ছা যাই হোক, তারপর চলে যায় মুভির শেষের দিকে। নোকিয়া 6 ভারতে রিলিজ পাওয়ার কথা 16 থেকে 17,000 রুপির মধ্যে, আমি যতটুকু জানি সেই হিসাবে আমাদের দেশে তা 22 থেকে 23,000 টাকা হবে ধরা যায়। তবে বর্তমানের প্রাইস কিছুটা হাই, 29 থেকে 30,000 মতো। সো দ্য কোশ্চেন ইজ, এই দামে ডিভাইসটি কি কিনা যায়? আমি বলবো একটু খিসখান ভাই, কিছুদিন পর দাম কমে যাবে অটো, তখন নিয়ে নিয়েন।
কারণ ডেফিনেটলি আন্ডার 25K এর একটি টপ চয়েস এটি এবং অবশ্যই ওর্থ ইট। এর একমাত্র ড্রব্যাক হচ্ছে এর গরিব চিপসেট, তাই আমরা সাজেস্ট করব গেমাররা এই ডিভাইস না নেওয়াই বেটার। তবে গেমার এবং হেভি ইউজার বাদে বাকি যেই টাইপের ইউজার হন না কেন আপনি, এটা বেশিরভাগ ইউজারদের জন্য পারফেক্ট ডিভাইস। নোকিয়া আসলেই বস্তা প্রুফ করে দিল আবার, তার সাথে মাথা নষ্ট ডিউরেবিলিটি। সো ওভারঅল আমি পার্সোনালি কখনো হেভি ইউজারের খাতা থেকে নাম কেটে নিলে নিশ্চিন্তে এরকম একটি ডিভাইস নিব আন্ডার 25K তে। কারণ এরকম ডিভাইস কাগজে কলমে অনেক পিছিয়ে থাকলেও রিয়েল লাইফে পুরাই বস লাইক মি, মানে মিস্টার তুষার সাহেব। সো বেসিক ইউজাররা নিশ্চিন্তে থাকতে পারেন উইথ নোকিয়া 6। আজ এই পর্যন্তই। তবে যাওয়ার আগে একটি টিপস দিয়ে যাই, ভাই কিপটামি বাদ দেন, আমাদের ভিডিওতে লাইক দিতেও কিপটামি লাগাই দিচ্ছেন। এতদিন ধরে বসে আছেন নোকিয়া 6 এর রিভিউ দেখবেন, মাগার এখন দেখা লাইক না দিয়া ভাগ্যা যেতেছেন কেমনে কি ভাই? সো টাটা, ভালো থাকেন। ওই ভাই থামেন, পুরো ভিডিওর মধ্যে এতটা ডুববা ছিলেন যে ভিডিওর মধ্যে ব্যাটারি নিয়ে কিছু বলি নাই তা খেয়ালই করলেন না। নোকিয়া 6 এ ব্যবহার হয়েছে 3000 mAh লিথিয়াম আয়ন ব্যাটারি। এর ব্যাটারি নিয়ে খুব ডিটেল কিছু বলতে পারছি না, কারণ বেশিক্ষণ চালানোর সৌভাগ্য হয় নাই। তবে লো পাওয়ার চিপসেট এবং ব্যাটারি ক্যাপাসিটি মাথায় রেখে বলা যায় নিশ্চিন্তে 6 ঘন্টার কাছাকাছি এসওটি পাবেন। তাই ব্যাটারি নিয়ে চিন্তা করতে হবে না বলে আশা করছি। ব্যাটারি নিয়ে বলা শেষ, এবার ভাগ্যা যান ভাই। তবে যাওয়ার আগে একখান পুল অ্যাড করে দিয়েছি লাস্টে, তাতে ভোট দিয়ে যান। টাটা।